দর্শক শ্রোতা, আজকের আমাদের জনমতামতের বিষয় দুর্নীতি প্রতিরোধে করণীয় কি বলে আপনি ভাবছেন। এই নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আব্দুস সাত্তার ফুলছড়ি থেকে, ইব্রাহিম সর্দারপাড়া থেকে, কাজী গোলাম সারোয়ার দক্ষিণ ধানগড়া থেকে, এনামুল ইসলাম টুকু মুন্সিপাড়া থেকে। দুর্নীতি বন্ধ করতে গেলে আগে উপর ধাপে যারা আছে, হ্যাঁ, তাদেরকে সতর্ক থাকতে হবে এবং তারা নিচের ধাপগুলো যাতে দুর্নীতি না করতে পারে, এটা উপর ধাপ থেকেই তাদেরকে মনিটরিং করতে হবে, কে কোথায় কিভাবে ঘুষ নিচ্ছে, এবং তাদেরকে শাস্তি দেওয়া হোক। কালকে পত্রিকায় দেখলাম অ্যাক্রিল কাগজের মধ্যে 40টা করে কাগজ কম থাকে, তাহলে ওখানেও আমরা দুর্নীতির শিকার হচ্ছি, সব জায়গায় দুর্নীতির শিকার হচ্ছি। এ জায়গায় কঠোর পদক্ষেপ প্রশাসন যারা রয়েছে, প্রশাসন যদি কঠোর পদক্ষেপ না নেয় তাহলে এখানে সাধারণ জনগণ যতটা বিপদের সম্মুখীন হচ্ছে আরো বিপদের সম্মুখীন হবে। এক্ষেত্রে প্রশাসনকে আরো কঠোর পদক্ষেপ নিতে হবে, সঠিক পদক্ষেপটা নিতে হবে। এই দুর্নীতি প্রতিরোধ করার জন্য প্রথম যেটা দরকার এবং যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে মানুষের মানসিক অবস্থা বদলাতে হবে। এই মানসিক অবস্থাটার যদি পরিবর্তন না আসে তাহলে এই দুর্নীতি কোনো দিনই কোনো কোশ্চনকালে কোনো সরকারই করতে পারবে না। এই সমাজটাকে ভালো করতে গেলে দুর্নীতি মুক্ত করতে হবে সর্বক্ষেত্রেই। এক্ষেত্রে যারা যখন প্রথমে চাকরি ঢোকে তাদের চাকরি অবস্থায় সম্পদের পরিমাণ মানে কত, আর চাকরি থাকাকালীন কত সম্পদ কিভাবে বাড়লো, সর্বস্তরে জবাবদিহিতা থাকতে হবে। দুর্নীতিকরণ প্রতিরোধে বাংলাদেশে যেখানে চাকরি পাইতে গেলে দেখা যাচ্ছে যে যোগ্যতা থাকা সত্ত্বেও আপনার দুর্নীতির কারণে একটা যোগ্যতা ছেলে চাকরি পাচ্ছে না আর কি। এটা প্রতিরোধ করতে গেলে বিভিন্ন মনিটরিং করতে হবে যাতে কোনো দুর্নীতি না হয়। প্রতিরোধ জবাবদিহিতে থাকতে হবে আর কি। চাকরি ক্ষেত্রে মানে সঠিক যোগ্যতা অনুযায়ী যেন সবাই চাকরি পায়, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সবাই সেই চাকরিটা পায় আর কি, যাতে কোনো দুর্নীতি না হয় আর কি। সেদিকে সবার সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের সজাগ দৃষ্টি রাখা লাগবে আর কি। বাজার মনিটরিং যেমন আছে, যে আজকে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হচ্ছে, তেল বা অন্যান্য জিনিস আজকে দেখা যাচ্ছে যে স্টক করে রাখিয়ে তারা বেশি দামে বিক্রি করতেছে। তো সরকার যদি মনিটরিংয়ের মাধ্যমে যদি এটা তদারকি করে তাহলে দেখা যাবে এটাও কমে যাবে আর কি। দর্শক শ্রোতা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের জনমতামতের বিষয় ছিল দুর্নীতি নিরসনে করণীয় কি বলে আপনি ভাবছেন। পরবর্তী সপ্তাহে আবারও নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভ বিদায়।